নমস্কার। আজকে আমরা আলোচনা করব বৃদ্ধ পেনশন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সম্পর্কে। খুব সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের পেনশন সম্পর্কিত সমস্ত তথ্য দেখতে পারবেন। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আমরা প্রথমে গুগল ক্রোম যে ব্রাউজার আছে, সে মোবাইল হোক বা ল্যাপটপে হোক, সেখানে গিয়ে nsap.nic.in লিখে নিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ভারত সরকার, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এনএসএপি। এটা আসার পরেই আমরা যে এখানে রিপোর্ট বলে অপশান আছে, সেইখানে আমরা ক্লিক করব। রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পরে আমাদের কাছে অনেকগুলো অপশান চলে আসবে। দেখুন এখানে ন্যাশনাল ড্যাশবোর্ড, স্টেট ড্যাশবোর্ড, ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড, পাইলট সোশ্যাল অডিট রিপোর্ট বাই, অনেকগুলো এরকম আছে। বেনিফিশিয়ারি ট্র্যাক, অনেক কিছু আছে, আধার বেস রিপোর্ট আছে। তো দেখুন আমরা একটা দেখি আপনার পেনশনটা কোথায় আছে, কী পরিস্থিতিতে আছে সেগুলো। তাহলে এখানে আমরা দেখবো স্টেট ড্যাশবোর্ড, এটা আমরা ক্লিক করব। নিউ বলে লেখা আছে। তাহলে এখানে এসে নিয়ে আপনি প্রথমে আপনার রাজ্যটা সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। অল সেন্টার স্কিম, আমরা যে প্রত্যেকটা স্কিম আছে দেখুন এখানে বৃদ্ধ পেনশন আছে, বিধবা ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, যে পেনশনগুলি আছে। তাহলে আপনি যেটা সেটা ঠিক করতে পারবেন, সমস্তটাই ঠিক করে নিলেন, অল করলেন। বোথ এখানে আরবান রুরাল, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল দুটোর জন্যই আছে, দুটোই আমি বোথ করে নিলাম। এরপরে এইখানে আমি সাবমিট করব। সাবমিট করার পরেই আমাদের কাছে কিন্তু রিপোর্টটা চলে আসলো। দেখুন এখানে আমাদের কাছে রিপোর্ট চলে এসেছে প্রতিটি জেলা ওয়াইজ। ঠিক আছে, স্কিম আছে, টোটাল বেনিফিশিয়ারি আছে, টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, টোটাল পিও আছে, টোটাল এমও আছে, টোটাল ক্যাশ অ্যাকাউন্ট আছে, টোটাল আধার আছে, পিএফ এমএস যেটা রেজিস্ট্রেশন সেটা আছে। তাহলে এখানে আমরা দেখে নিই, একটা ক্লিক করে নিই। আমরা এখানে একটা জেলা ক্লিক করলাম, এই সাপোজ একটা জেলা ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমাদের কাছে আবার ব্লক ওয়াইজ চলে আসবে। তাহলে একটা ব্লক আমরা ক্লিক করলাম। ব্লক ক্লিক করার পরেই আবার আমার কাছে একটা জিপি চলে আসবে। এটা জিপি ক্লিক করলাম। ক্লিক করার পরেই আমার কাছে কিন্তু টোটাল চলে আসবে। দেখুন এখানে নাম আসবে, ফাদার্স নেম আসবে, এজ, জেন্ডার আসবে, স্কিম, টাকা কিসে দেওয়া হয়, পিএফএমএস রেজিস্টার আছে কি না, ঠিক আছে এইগুলো। দেখুন এইখানে দেখুন এখানে রেজিস্টার করা নেই পিএফএমএস। এখানে আমরা যদি ক্লিক করি এখানে কি আসবে দেখুন, এখানে আসবে আপনার অ্যাক্টিভ আসছে, কিন্তু এটা জানুয়ারি 2022-এ লাস্ট পেমেন্ট হয়েছে। এরপরে আমরা এটা যদি ব্যাকে চলে আসি দেখুন, তাহলে আমরা একটা অ্যাক্টিভ দেখব, যেটা পেমেন্ট ব্যাঙ্কে পেমেন্ট হয়, এটা পোস্ট অফিসে পেমেন্ট, পিও বলতে পোস্ট অফিসে। এখানে দেখুন আমরা ব্যাঙ্কে, পোস্ট অফিসে একটা ব্যাঙ্ক দেখলাম, ইয়েস আছে, এটা মানে রিসেন্ট অ্যাক্টিভ হচ্ছে এটা। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ এবং লাস্ট অক্টোবর 23-এ পেমেন্ট হয়েছে। এটা রিসেন্ট, ওটা কোনো কারণে হয়তো অ্যাক্টিভ থাকলেও ওইগুলো এন্ট্রি হয়নি, তার জন্য ওটা টাকা বন্ধ আছে। এরপরে আমরা এইভাবে আমাদের যে এখানে স্যাংশন অর্ডার নম্বর সেটা থাকবে। এরপরে আমরা আবার কোনো স্যাংশন নম্বর আমরা কপি করে নিতে পারি, কোনো স্যাংশন নম্বর আমরা কপিও করে নিতে পারি। দেখুন একটা স্যাংশন অর্ডার আমরা কপি করে এটা আমি রেখে নিলাম। এরপরে আমরা একটা আলাদা ট্যাবে চলে যাব। রিপোর্টে আসার পরে আবার আমরা এখানে কিন্তু এখানে আমরা অনেকগুলো আছে, যেমন আধার ডিটেলস আছে, আপনার আধার ডিটেলস, এখানে আমরা ক্লিক করে আবার আধার ডিটেলসটা দেখে নেব। ঠিক আছে, এখানেও এই স্যাম পদ্ধতিতে আমরা রাজ্য দিলাম, আপনার ডিস্ট্রিক্ট দিলাম, আপনার এরিয়াটা একটা দিলাম, রুরাল দিলাম, সাব ডিস্ট্রিক্ট দিলাম, একটা যে কোনো একটা দিলাম, সাব ডিস্ট্রিক্ট, গ্রাম পঞ্চায়েত যে কোনো একটা দিলাম। হ্যাঁ, একটা ক্যাপচা কোড দিলাম। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে এখানে চলে আসলো ডাটাটা, কতগুলো আধার আছে, কতগুলো নন আধার আছে। ঠিক আছে, এইভাবে আবার আমরা অন্য ডিটেলসের প্রোগ্রামে আমরা যেতে পারি। যেমন এখানে আপনার এগুলো দেখে নিতে পারেন,
মান্থলি প্রোগ্রেস রিপোর্ট দেখতে পারেন। হ্যাঁ, আপনার পেনশন পেমেন্ট ডিটেলস দেখতে পারেন। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে ওই ডিটেলসটা চলে আসলো, আগের ডিটেলসটা। এইভাবে আপনারা সমস্ত তথ্য যেটা যেটা আপনার দরকার সেটা দেখে নেবেন। ধন্যবাদ।